সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামীকে আমি বন্দন করি। নৈমিষারণ্যের ৮৮,০০০ ঋষিগণ সেখানে বসে আছেন, শ্রীমদ ভাগবত আদি বসিয়ে আর গোবিন্দ লীলা সাধন করতে থাকে। সেই সময় সুখদেব গোস্বামীর পরমহংস শিরোমণি তার শিষ্য সুধ গোস্বামীপাদ যদিচ্ছাক্রমে নৈমিষারণ্যে প্রবেশ করলেন। যখনই প্রণাম করলেন, গিয়ে নিয়ে ব্রাহ্মণের চরণ কমলে সনকাদি ঋষিগণ তিনারাও প্রণাম করলেন। অনেকক্ষণ পরে প্রণাম করার পরে বললেন, হে গুরুদেব, হে ব্রাহ্মণ, আপনারা পূজনীয়, আপনারা কেন প্রণাম করছেন আমাকে? তখন তিনি বললেন আপনারা যে প্রণাম করলেন আমাকে, আপনারা ব্রাহ্মণ, ব্রহ্মার পুত্র, আর আমি ছোট জাতি, ছোট জাতি, কেন আপনি আমাকে প্রণাম করলেন? আমি যে অজ্ঞানতাই পরিপূর্ণ। সেই সময় সনক ঋষি বললেন, সনকৈবাচ অজ্ঞানধ্যাংশ বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতক্ষাহীন কথা সারম মম কর্ণরসায়ন। বললেন, অজ্ঞানধ্যাংশ বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। হে সুত গোস্বামী পাও, আপনি বললেন আমি যে কোনো জ্ঞান জানি না, আপনারা ব্রাহ্মণ, আমি যে সুত জাতি, রোমহর্ষণের পুত্র আমি। হে দয়াময়, আপনি কি? আমরা অবশ্যই বুঝে গেলাম। আমাদের অজ্ঞানতা এখনো পর্যন্ত নষ্ট হয় না। এক একটা পুরাণ, এক একটা শাস্ত্র আদি গ্রহণ আমরা করি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মনে ভক্তির প্রেমের উৎসাহ এখনো হয় না। সেজন্য অজ্ঞানধ্যাংশ বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। আমাদের যে অজ্ঞানতা, সেই অন্ধকার রূপ অজ্ঞানতা, অজানারূপ অজ্ঞানতা, এগুলো দূরীভূত হচ্ছে না। কোন সূর্যদেব আমরাকে এগুলাকে দিনমৌনি সূর্যদেব উদিত হয়ে আমাদের এই অন্ধকারকে দূরীভূত করতে পারছে না। হে দয়াময়, আপনি ছাড়া পারবেন না। আপনি কে বটেন? বললেন, কোটি সূর্য সমপ্রভ। একটা সূর্যই যেমন জগৎকে আলো দান করেন, আপনি কোটি কোটি সূর্যের ন্যায়। বলো ভক্তবৎসল ভগবান। এই জগতের কথা শুনতে শুনতে আমাদের কান ভরে গেছে। এই কথা ওর কথা, কুটিনাটি, হিংসা, দেশ, এছাড়া আর কিছু নেই। এই পরনিন্দা, পরচর্চা আদি জগতে যত সমস্ত অপভ্রংশ বাক্য আমরা শ্রবণ করে করে আমার এই কর্ণ এখনো তৃপ্ত হয় না। সেই জন্য এই সুত গোস্বামীপাদ এমন আপনি কথা বলেন, সুতক্ষাহীন কথা সারং মম কর্ণ রসায়নম। এমন আপনি আমাদেরকে কথা শোনাবেন, যে কথা শ্রবণ করে আমাদের কানও তৃপ্ত হবে, আর হৃদয় মন্দিরও যেমন আমরা তৃপ্ত হই। বলো ভক্তবৎসল ভগবান কি। বললেন, এই কলিকালে মানুষের কেমন দশা। ইহ ঘোর কলপ্রায় জীবতাংশ রতাম গতঃ ক্লেশক্রান্তস্য তথৈব সদনিংহিং পরাজনা। হে ঋষিবর, আপনারা যে জানেন এই কলিকালের মধ্যে আমরা কেমন ভাবে আছি। এই জগতের মধ্যে আমরা রয়েছি কেবলমাত্র অজ্ঞানকে আশ্রয় করে নিয়ে। ব্রহ্ম হলেন সত্য এবং জগৎ হলেন মিথ্যা। এই মিথ্যাকেই সত্য ভাবে নিয়ে আমরা এই জগতের মধ্যে প্রবিশ্যমান হয়ে আছি। এই জন্য এটা মিথ্যার জগতে আমরা রয়েছি। আপনি যখন বললেন শ্রবণ করুন, আপনারা অন্তিমে কি চাইছেন? বললেন, প্রভু অন্য কিছু চাই না। শ্রেয়সাংযত ভাবে শ্রেয়ং পাবনানঞ্চ পাবনম আর কৃষ্ণং প্রাপ্তিম কর শ্বাস সাধনং তৎপদাদনা। হে গুরুদেব, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ এমন কি বস্তু আছে, এবং পবিত্র থেকেও যে পবিত্র জগতের সেই বস্তুটাকে অন্তিমে বললেন কৃষ্ণং প্রাপ্তি কর্ম শাশ্বত। কি সাধনাতে ভগবান গোবিন্দকে পাওয়া যায়, এই সাধনাটাও আপনাকে বলতে হবে। বলো ভক্তবৎসল ভগবান কি। আমাদের ঘরে যদি কোনো বাবাজি একটা আসে, ত্রিকালজ্ঞ ঋষিমুনি যদি কেউ এসে যান, ব্রাহ্মণ আদি আসেন, আমরা হাত দর্শন করে জিজ্ঞাসা করি, দেখুন তো আমার ছেলেপুলে হবে কিনা, আমার টাকা পয়সা ধন আদি হবে কিনা, এই জগতের বস্তুকে আমরা ধ্যান দিই। তো সুত গোস্বামী বললেন, ঋষিগণ, আপনারা যে উত্তম প্রশ্ন করেছেন, জগতের এই জীবনের মধ্যে কি কোনোদিন আমরা শ্রী ভগবান গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে পারবো, শ্রী ভগবানকে দর্শন করতে পারবো? এরকম যদি প্রশ্ন করেছেন তাহলে উত্তম প্রশ্ন। আর এটা হচ্ছেন এই জন্য পৃথিবীতে আমাদের আশা, কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইব। টাকা পয়সা ইত্যাদি আপনি করেছেন, এই যে অর্থ ইত্যাদি,
এগুলো কি আপনি নিয়ে যেতে পারবেন? বললেন, একটা কেউ নিয়ে যায় না। অভিমান করে করে কেবল এই সংসারে একটু বাড়বেন, এই বাড়াটা কিন্তু আপনার কাজে লাগে না। কেউ বলেছিলেন, এই জায়গাটা কার বটে বাবা? এটা আমার জায়গা। আমার বাবা বলেছিলেন জায়গাটা কার? আমার জায়গা। আমার দাদু বলেছিলেন জায়গাটা কার? আমার। তার বাবা বলেছিলেন জায়গাটা কার? আমার। একদিন ছেলেটাও বলবে জায়গাটা কার? আমার। বাস্তবিক বলুন তো, জায়গাটা কি আমার বটে? হ্যাঁ বাবা, ওই আমার আমার বলে সবাই আমরা চলে গেলাম, কিন্তু এটা আমার নয়। এই দেহটাও নিজের আমার নয়। আমার যদি বলা যায় তো শ্রী রাধাকৃষ্ণের চরণ যুগল ছাড়া আমার বলতে নাই। বলো ভক্ত বৎসল ভগবান। এই জন্য কৃষ্ণ প্রাপ্তি কর শাসন সাধন তৎপদাদনা। আজ সনকাদি ঋষিগণকে প্রশ্ন করেছেন, উত্তম প্রশ্ন, ভগবান গোবিন্দ চরণকে কি করে পাওয়া যাবে? সে সাধনের কথা আপনি আমাকে দয়া করে বলবেন। বলে বৃন্দাবন বিহারী লাল কি। তাই বললেন, কাল প্যাল মুখ প্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলোকিরে নভাসিতম। আমরা কেমন ভাবে বসে আছি? যেমন কাল প্যাল মুখ প্রাস, একটা অজগর সর্পের শ্রীমুখে, কালরূপা সর্পের মুখের মধ্যে আমরা বসে আছি। তো এই মুখটাই বসে আছি, মুখটাকে হা করেছেন, ব্যালন করেছেন সাপটি, আর সেই কালরূপা সর্পের মুখে আমরা বসে আছি। আর কত আনন্দে আছি বাবা! আমি যে আনন্দে আছি, মনে হয় আমার মতো কেউ জগতে আনন্দ নাই। কে বলছেন যে ওই সাপের মুখটাই বসা আছে সেই লোকটা? হেমাবাবু জানে না, যেদিন এই সর্প মহারাজ মুখটাকে বন্ধ করবেন, সেদিনই তার জীবন লীলা একবারে সাঙ্গ হয়ে যাবে। তো হে সনকাদি ঋষিগণ, আমরা ওই মতন বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত ত্রাস নির্নাশ হয়ে তবে সে দুঃখের বিষয়টা, ওই গতিটা আমরা কি স্মরণ করে থাকি? আপনি শ্বশুর বাড়ি যাবেন, কোনো জায়গায় ঘুরতে যাবেন, 8 দিন আগের থেকেই আপনি সমস্ত ব্যবস্থা করেন। কাপড় তাপড়কে ভরে নিয়ে আপনি রেডি হয়েছেন, কেন? অমুক জায়গা আমাকে যেতে হবে 2 দিন পরে। কিন্তু প্রত্যেক মানুষকে যে আমরা এই সংসার থেকে বিদায় নিয়ে জায়গায় যেতে হয়, আমরা কি তার বিষয়ে কোনোদিন রেডি হয়েছি? বলো ভক্ত বৎসল ভগবান। তো সুধ গোস্বামী বললেন, ঋষিগণ কোনো চিন্তা করবেন না। সেই জন্যই তো আমি ভাগবতের কথা আপনাকে শোনাচ্ছি। কারণ শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলোকিরে নভাসিতম। এই ভাগবত পুণ্যময় গ্রন্থ ছাড়া জীবের অন্য আর কল্যাণ হবে না। এর দ্বারাতেই জগতের সমস্ত প্রকারের কৃপা আশীর্বাদ আদি প্রাপ্ত হতে পারেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি। সেই জন্য তিনি বলেছিলেন, ভগবানের নাম ছাড়া আর অন্য কোনো উপায় না। কি বলছি? जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधारमण 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 कहो। जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधारमण 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 कहो। जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधारमण 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 कहो। राधारमण 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 कहो। जिस भाव में कुभाव में स्वभाव में रहो, और जिस भाव में